আসসালামু আলাইকুম। মোবাইল ফোন যে কোনো সময় কিন্তু মেলের দ্বারা আক্রান্ত হতে পারে, অর্থাৎ যে কোনো সময় আপনার হাতে থাকা স্মার্টফোনটাতে ভাইরাস অ্যাটাক করতে পারে। তো আপনি কিভাবে বুঝবেন আপনার ফোনে ভাইরাস অ্যাটাক করেছে কিনা বা এটার লক্ষণ কি কি? এটা কিন্তু বেশ কিছু লক্ষণ দেখলে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের ফোনে ভাইরাসে অ্যাটাক করেছে। আর ফোনে যখন ভাইরাস অ্যাটাক করে তাহলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সো এই বিষয় থেকে সবসময় আপনাকে সাবধান থাকতে হবে। ফোনে ভাইরাস অ্যাটাক করেছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো, এর লক্ষণগুলো কি কি সেগুলো বলবো, এবং ভাইরাস দ্বারা যদি অ্যাটাক হয়েও যায় তাহলে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার অর্থাৎ ভাইরাসগুলো রিমুভ করার কি পদ্ধতি রয়েছে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা দেখতে থাকুন। একটি স্মার্টফোনে যখন ভাইরাস দ্বারা অ্যাটাক হয় তখন বেশ কিছু লক্ষণ বোঝা যায়। তার ভিতরে কিন্তু প্রথমে ধরতে পারি অস্বাভাবিকভাবে ফোনে থেকে মেগাবাইট কেটে যাওয়া, অর্থাৎ আপনি 1 GB একটা ডাটা প্যাক কিনে আপনি আপনার ফোনটা দিয়ে যতক্ষণ ইন্টারনেট ব্যবহার করতে পারছিলেন, ভাইরাস অ্যাটাক হওয়ার পরে কিন্তু অনেক বেশি মেগাবাইট ব্যয় হয়ে যাবে। অর্থাৎ আপনার 1 GB ডাটা প্যাক কিনে যে সময় ব্যবহার করতেন ওই সময় ব্যবহার করার পরে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ফোন থেকে 1 GB থেকে 2 GB অথবা 2.5 GB অথবা 3 GB পর্যন্ত ডাটা অর্থাৎ মেগাবাইট শেষ হয়ে যেতে পারে। অর্থাৎ স্বাভাবিকের চাইতে আরো দ্বিগুণ অথবা তার 3 গুণ মোবাইল থেকে ডাটাগুলো ব্যয় হতে পারে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার ফোনে ভাইরাস অ্যাটাক করেছে। এছাড়া আরো বেশ কিছু লক্ষণ কিন্তু আমরা দেখতে পারি। অনেক সময় কিন্তু আমরা লক্ষ্য করে থাকি আমাদের ফোনে হুটহাট করে কিন্তু ফ্ল্যাশ লাইট অন হয়ে যাচ্ছে, আমরা অফ করছি আবার অন হয়ে যাচ্ছে, এরকমটা বারবার হচ্ছে। অথবা আপনার ফোনে যে ক্যামেরা রয়েছে সেটা দেখতে পারবেন যে আপনি ওপেন করেননি, ক্যামেরাটা এমনিতে ওপেন হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার ফোনটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। এছাড়া কিন্তু আরো অনেক লক্ষণ রয়েছে। ধরুন আপনার ফোনটা আগে যেরকম ব্যবহার করার পরে ফোনটা গরম হতো তার চেয়ে ডাবল বা 3 গুণ পর্যন্ত গরম হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার ফোনটা যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু আপনার ফোনটা অনেক বেশি গরম হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ফোনে যে ব্যাটারি অর্থাৎ ব্যাটারি খুব বেশি ড্রেন হয়ে যায় ভাইরাস দ্বারা অ্যাটাক হলে। অর্থাৎ যখন আপনার ফোনে ভাইরাস দ্বারা অ্যাটাক হবে তখন কিন্তু আপনি স্বাভাবিক যেভাবে আপনি আপনার ফোনটা ব্যবহার করতেন, যেরকম চার্জ থাকতো, ভাইরাস অ্যাটাক হওয়ার পরে চার্জ কিন্তু তার চেয়ে অধিক বেশি ব্যয় হয়ে যাবে অথবা খুব দ্রুতই আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে। আর আপনি যদি আপনার ফোনে এই সমস্ত লক্ষণগুলো দেখতে পান তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার ফোনে ভাইরাস অ্যাটাক করেছে। এখন কথা হচ্ছে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় রয়েছে। আপনি যদি এরকম কিছু লক্ষণ দেখতে পারেন তাহলে কিন্তু আপনাকে প্রথমে সাজেস্ট করতে হবে এই সমস্যাটা আপনার ফোনে কি জন্য হলো। আপনি কি সাম্প্রতিক সময় কোনো একটা অ্যাপস ইনস্টল করেছেন, সেটা গুগল প্লে স্টোর থেকে হতে পারে অথবা আদার্স অর্থাৎ থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে হতে পারে। কোনো একটা অ্যাপস ইনস্টল করার পর থেকে যদি আপনার ফোনটা এরকম করতে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন সেই অ্যাপ্লিকেশনটার কারণে কিন্তু আপনার ফোনে ভাইরাস প্রবেশ করেছে। সো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে আনইনস্টল করতে হবে, তাহলে কিন্তু আপনার ফোনটা আবার স্বাভাবিকে চলে আসবে। আর এটা করে যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন ফোনে। আর এটার জন্য অবশ্যই আপনাকে মনে রাখতে হবে অ্যান্টিভাইরাস যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেইড কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। আপনি যে সমস্ত ফ্রি অ্যান্টিভাইরাস আপনি প্লে স্টোর বলেন, থার্ড পার্টি ও যে কোনো ওয়েবসাইট থেকে বলেন সেখান থেকে ইনস্টল করলে সেগুলো তো ভাইরাস কাটবে না, বরং তারাই একটা ভাইরাস। সুতরাং আপনাকে যদি অ্যান্টিভাইরাসটা ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই আপনাকে পেইড ভার্সনটা ব্যবহার করতে হবে। আর এটা যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি যে কাজটা করতে পারেন আপনার ফোনে, এখন সেটা আমি সরাসরি মোবাইল স্ক্রিনে দেখাই। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটু বলে নেই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরো অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটন অন করে দিন, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনে কিন্তু সেটিংস নামে একটা অপশন রয়েছে, চলে যেতে হবে সেটিংস অপশনে। আমরা সেটিংস এর উপর ক্লিক করে দিলাম। সেটিংসে আসার পরে আমাদের সামনে যখন এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে একটু আমরা স্ক্রল করব, অর্থাৎ স্ক্রল ডাউন করব। এখানে কিন্তু আমরা অ্যাপস এন্ড নোটিফিকেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এটার উপরে ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এখানে আমাদের যে কাজটা করতে হবে, একটা অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করতে হবে, দেন সেখান থেকে যে কাজটা করতে হবে সেটা দেখাচ্ছি। ধরুন আমরা ইউটিউব এই অপশনটার উপর ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম আরেকটা পেজ চলে আসবে এবং এখানে স্টোরেজ নামে একটা অপশন আমরা দেখতে পারবো। ট্যাপ করে দেবো স্টোরেজ এই অপশনটার উপরে। এর উপরে ট্যাপ করে দিলে আমাদের সামনে যখন এরকম একটা অপশন চলে আসবে, এখানে কিন্তু আমরা দেখতে পারবো ক্লিয়ার ক্যাশ নামে একটা অপশন রয়েছে অথবা ক্লিয়ার ডাটা নামে অপশন রয়েছে, যেটাতে আমরা করি না কেন। অথবা এখানে কিন্তু আমরা ক্লিয়ার স্টোরেজ নামের একটা অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ক্লিয়ার ক্যাশ আমরা এটার উপরে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে এরকম ভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই ক্লিয়ার
ক্লিয়ার ডাটা করে নিতে হবে। আর এই ক্ষেত্রে যদি আপনি ধরেন ফেসবুকের অ্যাপ্লিকেশনটাতে আপনি ক্লিয়ার ডাটা করলেন, তাহলে কিন্তু আপনাকে ফেসবুকটা নতুন করে আবার লগ ইন করতে হবে। এরকম প্রত্যেকটা অ্যাপ্লিকেশন প্রাথমিকভাবে যেরকম থাকে সেরকম হয়ে যাবে। তাহলে আশা করা যায় আপনার ফোনের যাবতীয় ভাইরাস কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যেতে পারে। আর এতেও যদি কাজ না হয়, তাহলে কিন্তু আপনাকে একটু যে কাজটা করতে হবে, আপনার ফোনটাকে একটু রিসেট করে নিতে হবে। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, চলে যেতে হবে আবার সেটিংসে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, অর্থাৎ সেই সেটিংসটা কিন্তু এক এক ফোনের এক এক জায়গায় থাকে, যার কারণে অনেকেই খুঁজে পাবে না। সহজ করার ক্ষেত্রে এখান থেকে যে কাজটা দেখাচ্ছে, উপরে দেখতে পারবেন সার্চ করার একটা অপশন রয়েছে। আমরা সার্চ সেটিং, এই সার্চ সেটিং এর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা লিখবো RESET, অর্থাৎ যখন আমরা এখানে রিসেট লিখবো, এখানে কিন্তু আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, ইরিস অল ডাটা রিসেট ফ্যাট করে নামে একটা অপশন চলে আসছে। আমরা এটার উপর ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আমরা কিছু অপশনও দেখতে পারবো। এখান থেকে আমরা যে কাজটা করতে হবে, ইরিস অল ডাটা অর্থাৎ রিসেট ফ্যাট করে এটার উপর আমরা আবার ক্লিক করবো। আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে কিন্তু দেখতে পাবেন রিসেট ফোন নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনে যে পিন কোড দিয়ে লক করা রয়েছে সেই পিন কোডটা এখানে ব্যবহার করতে হবে। পিন কোডটা এখানে ব্যবহার করে জাস্ট এখান থেকে আপনি ডানে ট্যাপ করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফোনটা রিস্টার্ট হতে শুরু করবে। এবং ফোনটা রিসেট হয়ে যাওয়ার পরে আপনি ফোনটা নতুন যেরকম ভাবে ক্রয় করেছিলেন সেম সেরকম কিন্তু আপনি দেখতে পারবেন। সেখানে পুনরায় আপনাকে নতুন করে ব্যবহার করতে হবে। আর এখানে কিন্তু একটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ফোনটা যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করা ছিল, অবশ্যই সেই জিমেলটা আপনাকে মনে রাখতে হবে, সেই জিমেল এবং সেই জিমেলের পাসওয়ার্ড। তা না হলে এখনকার দিনে কোনো ফোন কিন্তু আপনি রিসেট দেওয়ার পরে আর খুলতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে FRP বাইপাস করতে হবে, সেটা আপনি হয়তো পারবেন না। কোনো একটা দোকানে যেতে হবে, দেন সেখানে আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে, অর্থাৎ কিছু টাকা দিয়ে আপনাকে আবার লকটা খুলে নিতে হবে। সেটা কিন্তু অনেক প্যারার হতে পড়বেন। সো আপনি যদি ইরিস করতে চান, অর্থাৎ আপনি যদি ফোনটা রিসেট করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনার ফোনের জিমেল এবং পাসওয়ার্ডটা আপনি খেয়াল রাখবেন। আর যদি অলরেডি আপনার ফোনে যে জিমেলটা রয়েছে সেটার পাসওয়ার্ডটা মনে না থাকে, অর্থাৎ জিমেলটাও মনে না থাকে, সেক্ষেত্রে নতুন একটা জিমেল আগে সেখানে অ্যাড করবেন, দেন তারপর আপনি রিসেট করবেন। আর হ্যাঁ, এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনার ফোনে রিসেট করার পরে আপনার ফোনে অর্থাৎ ফোন স্টোরেজে অর্থাৎ ইন্টারনাল স্টোরেজে যত জিনিস রয়েছে, কন্ট্যাক্টস বলেন, ফটোস বলেন, অডিওস বলেন, ভিডিওস বলেন, অথবা যে কোনো ডকুমেন্টস বলেন, সমস্ত জিনিস কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। সো আপনি আপনার ডিভাইসটা থেকে আপনি যদি প্রয়োজনীয় কোনো জিনিস থেকে থাকে, সেগুলো আপনি অবশ্যই যে কোনো মাধ্যমে হোক অন্য কোনো জায়গায় রাখবেন। দেন সবচাইতে ভালো হবে আপনি যদি কোনো একটা পিসিতে রাখেন, দেন আবার যখন আপনার ফোনটা রিসেট করার পরে সেই ফাইলগুলো আপনি নেবেন, পিসিতে কোনো একটা শক্তিশালী অ্যান্টিভাইরাস দিয়ে সেটা আপনি স্ক্যান করে নেবেন, কোনো ভাইরাস আবার সেখানেও রয়েছে কিনা, তারপরে সেই ফাইলগুলো আপনি আপনার ফোনে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারেন। তাহলে আশা করা যায় আপনার ফোনটা একদম নতুনের মতো কাজ করবে। আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে ফোনে ভাইরাস কিভাবে আসে, দেন আপনি কিভাবে ডিলিট করতে পারবেন সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন। ধন্যবাদ।